ভাই এটা হচ্ছে মজুর পানি। হ্যাঁ, এই কালো পানি অথবা বুড়িগঙ্গার পানি নিয়ে দেন অথবা কাদা মিশ্রিত পানি নিয়ে দেন, আচ্ছা, এই ফিল্টারে একদম ফ্রেশ পানি কিন্তু আপনার করে দিবে। মানে একেবারে ফ্রেশ পানি পাবো, যে কোনো ময়লা পানি দিলেই ফ্রেশ পানি করে দিবে। আপনি কিন্তু ফ্রেশ পানি পাবেন। আচ্ছা, কই ভাই একটু করে দেখান তো। একটু প্র্যাকটিক্যাল দেখে আপনাকে দেখাই। আচ্ছা, এই দেখেন কিন্তু আছে আমাদের আপনার বাথরুমে যে পানিটা আছে, বাথরুমের পানিটা আচ্ছা এখানে মিক্স করে দিতেছি। দেখেন মিক্স করে কালো পানি বানিয়ে দিচ্ছি, কালো পানি বানিয়ে দিচ্ছি। দেখেন ওকে, এটা হচ্ছে দেখেন ফিল্টারে ইনলাইন দেওয়া আছে, ঢুকতেছে এটা। হ্যাঁ, দেখেন পানিটার অবস্থা কি দেখেন, পানি কিন্তু একেবারে কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে এই যে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আপনি বলতে যাচ্ছেন এই ফিল্টারে এই কালো পানিটা একবারে সাদা করে মিনারেল ওয়াটার দিবে। মিনারেল ওয়াটার করে দিবে কিন্তু। তাহলে একটু দেখাই, দেখেন এই এখন তো লাইন আস্তে আস্তে পড়তেছে, ডাস্ট পানিটা যাইতেছে। আচ্ছা, হ্যাঁ, এই পানির অবস্থা কি? আচ্ছা, এই যে সাদা সাদা সাদাইশে কিন্তু একটা ভাব আছে, রাইট, হ্যাঁ, পানির ভিতরে। আচ্ছা, আর এই সাদাইশে কোনো ভাব কিন্তু আপনার থাকবে না। আচ্ছা, এই পানিটা কিন্তু একেবারে পিওর যে পানিটা আছে, হ্যাঁ, পিওর পানিতে কিন্তু আপনার পরিণত হবে। পরিণত হবে। আরেকটু ঢেলে দিই যাতে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই দেখেন, ওকে, এই দেখেন ফুল কোপটা কিন্তু দিয়ে দিলাম। আচ্ছা, ওকে, একেবারে কালো পানি, একেবারে কালো পানিতে কিন্তু আপনার পরিণত হয়েছে। আচ্ছা, তো এই ফিল্টারটা আগে আমি আপনাকে বিস্তারিত বলে দিচ্ছি। আমরা আসলে কি ফিল্টারটা ওপেন রাখার কারণে ফিল্টারের ভিতরে কি আছে সেটা দেখানোর জন্য। হ্যাঁ, তো এই সাথে কিন্তু আপনি পাবেন হিটার একটা পাবেন, সাথে কিন্তু কুলিং ফ্যান আছে। অনেকে বলতে কম্প্রেসার বলে দেয়, যে এটার ভিতরে কম্প্রেসার আসে, আসলে কি এটা হচ্ছে ভাউদাবাজি, আর কোনো কিছু না। আচ্ছা, এই পানিটা কিন্তু আপনার নরমাল যে পানিটা দিবে, মানে ঠান্ডা পানি দিবে, এটা আপনার খাওয়ার উপযুক্ত একটা পানি দিবে। আচ্ছা, মানে এইটাতে হট এন্ড কোল্ড দুইটাই ইউজ করা যাবে এবং পাশাপাশি নরমাল যদি পানি চান বোতলে ভরে যে পানিটা আপনি নেবেন, সেক্ষেত্রে কি করবেন, এই যে এখানে একটা অপশন আছে, এই অপশনে একটা বোতলে ভরে কিন্তু আপনি পানিটা নিতে পারবেন। আচ্ছা, এই পাশে হচ্ছে একেবারে নরমাল পানি, আর সামনে হচ্ছে এখানে ঠান্ডা পানি বের হবে, এখানে গরম পানি বের হবে। যেহেতু সামনে শীত আসছে, গরম পানি কিন্তু দরকার, এবং এতটা পরিমাণ গরম পানি বের হবে, সেটা দিয়ে কিন্তু আপনি ইনস্ট্যান্ট করে চা করে খেতে পারবেন, চা করে খাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ওকে, এইটা কয়টা স্টেজ আছে ভাই? এটার ভিতরে 5টা স্টেজ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। কি কি দেওয়া আছে? 2টা পিপি দেওয়া থাকবে। এই পিপির কাজ হচ্ছে আপনার আয়রন, বালু কণা যেগুলো আছে এগুলো আটকানো। আচ্ছা, তারপরে যেটা দেওয়া আছে এখান থেকে সিটিও দেওয়া থাকবে। এই সিটিও দুটো এসে ধাপে ধাপে পানিটা সেকবে। এবং আরেকটা দেওয়া থাকবে আপনার মেম্বারিং। যে মেম্বারিং এর কাজ হচ্ছে পানিটাকে সম্পূর্ণ বিশুদ্ধ করা, বিশুদ্ধ করে কিন্তু কোন দেশে কোনটা? এটা হচ্ছে ডিএনআরও। এটা কিন্তু আপনার জার্মানির প্রোডাক্ট। এই দেখেন আমি মোটরটা দেখাই, সম্পূর্ণ কিন্তু জার্মানিজ মোটর, কিন্তু অ্যাসেম্বল যেটা আছে জার্মান থেকে টোটালি প্রোডাক্ট কিন্তু আসে না। হ্যাঁ, প্রোডাক্ট কিন্তু আসে চায়না থেকে প্রোডাক্ট আসবে। এবং এটা ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার ক্যাপাসিটি। 11 লিটার ক্যাপাসিটি, পানি রিজার্ভ থাকবে, পানি 11 লিটার রিজার্ভ থাকবে। আচ্ছা, গরম পানিটা কি আলাদা করে রিজার্ভ থাকবে কিনা? গরম পানিটা আলাদা রিজার্ভ থাকবে, ঠান্ডা পানিটা আলাদা ভাবে করবে। আচ্ছা আচ্ছা, ওকে। আর এটা আপনার ব্র্যান্ডের নাম হবে আপনার ডিএনআরও ওয়াটার ফিল্টার হবে। ডিএনআরও ওয়াটার ফিল্টার। আচ্ছা, সাথে 1 বছরের এই পার্টস গুলো যে দিয়েছেন, এটা কয়দিন পর পর কোনটা? এই আমি তো বলেছি, যদি যাদের পানির অবস্থা পরিমাণ ভালো, 6 মাসে চেঞ্জ না করলে হবে না। আর পানির অবস্থা যদি খারাপ হয়, সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার 2 মাস 1.5 মাসের মাথায় চেঞ্জ করতে হবে। শুধু এই যে পিপি গুলো চেঞ্জ করবে। এবং এই সিটিও যেগুলো আছে এগুলো যাদের পানির অবস্থা একেবারে বেহাল অবস্থা, 1 বছর পর পর চেঞ্জ করবে। আর যাদের পানির অবস্থা ভালো আছে 2 বছর চেঞ্জ না করলে হবে। এবং আরো যে ব্যাপারটা যে মেমব্রেনটা আছে, মেম্বারিং যেটা আছে, মেম্বারিংটা কিন্তু আপনি চেঞ্জ করবেন 2 বছরের মাথায় চেঞ্জ করবেন। 2 বছর পরে পানির অবস্থা ভালো হলে 3 বছরের মাথায় চেঞ্জ করলে হবে। আচ্ছা, এটা কি কোনো ভয়েস রিকমান্ড করবে কিনা? যখন আমরা এটা ওপেন করব, অন করব, আমি আপনাকে একটু দেখাই। এটা অফ করে দেই, এটা অফ করে আবার অনটা করি, তখন কিন্তু এটা ভয়েস রিকমান্ড কিন্তু করবে। এই যে অফ করে দিলাম। আচ্ছা, এখন কিন্তু অফ করে দিলাম, অফ আছে টোটালি, কিন্তু এখন অফ আছে। আচ্ছা, এখন জাস্ট এই যে অন করে দিলাম, অন করে দেই। এই দেখেন এখানে কিন্তু মানে যে ওপেন হইছে, যে এটা যে ক্লিন যে পানিটা করতেছে, যে পানিটা এখান থেকে ছাড়তেছে, এটা কিন্তু এখানে কিন্তু বলে দিছে। আচ্ছা, এই যে বলে দিছে। আর দেখেন আস্তে আস্তে আমাদের ড্রাম্পের পানির যে কালারটা আছে, কালো কালো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু কালচা যে ভাবটা আছে, কালচা কিন্তু ভাবটা কিন্তু চলে আসছে। এই যে দেখেন, আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে কিন্তু কালচা, এই যে দেখেন ওই যে লাল এই যে লালের যে আবরণটা আছে, এই লালের আবরণটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছে। একটু আমরা এটা রাখলে কিন্তু বুঝতে পারবেন আপনারা। হ্যাঁ, পাশাপাশি আমি আপনাকে এই যে পানিটা আছে, নোংরা পানিটা, এই নোংরা পানিটা যে কতটা পিওর হইছে, এটা কিন্তু আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাই। এই যে এদিক দিয়ে পানিটা আসবে। হ্যাঁ, এটা যদি আমি চান যে না আমি একসাথে, তো ঠান্ডার সময় আপনার গরমের দরকার নেই। এই যে দেখেন পানিটা কিন্তু ময়লা পানি বের হচ্ছে, ময়লা পানি। এই দেখেন, আচ্ছা, এটা হচ্ছে আউটলাইনে থাকবে, আউটলাইনে যে পানিটা আছে, আউটলাইনের পানিটা। আচ্ছা আচ্ছা। আর এবার আমরা ইনলাইনের পানিটা কিন্তু দেখব, মানে যেটা আমরা খাবো খাওয়ার পানিটা।
এই যে খাওয়ার পানিটা দেখাবো, এটা আমরা এখানে ড্রামটার ভিতর দিয়ে দিই। আচ্ছা, এই যে এখানে কি অবস্থা, এটা কিন্তু একেবারে ময়লা পানি, একেবারে ময়লা পানি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা এটা যে পিউরিফিকেশন হয়ে যাচ্ছে মাঝখানে ফিল্টারের মাধ্যমে, সেটা একটু দেখাই আমরা। সেটা একটু দেখাই আপনাকে, আমি একটু পানিটা একটু ক্লিয়ার করে নিই, যেহেতু আমরা পানিটা খাবো, ময়লা পানিটা ফেলে দিলাম। আচ্ছা, দেখেন একেবারে পিওর সাদা পানি, একেবারে মাম পানি বের হচ্ছে, মাম পানির মতো। এবং এটা কি পানির যে স্বাদটা আছে, একদম ডাবের পানির মতো, কিন্তু স্বাদটা কিন্তু ডাবের পানির মতো স্বাদটা আসবে। আচ্ছা, এই দেখেন, ওকে, একটু খেয়ে দেখাবেন ভাইয়া? জি অবশ্যই। এই দেখেন, দেখেন একবারে পিওর মিনারেল ওয়াটার কিন্তু। কেমন ভাই, ডাব খাইছেন? আপনাকে আমি একটা কথা বলি ভাই, হ্যাঁ, পর্যন্ত আমরা তো আমাদের যে বাথরুমের যে পানিটা আছে না, ওই পানিটা এবং এই পানিটা আপনি যদি প্র্যাকটিক্যাল দেখেন দেখাইতে পারতাম, বা কোনো কাস্টমার বুঝতে পারতো যে কি পানি থেকে কি হয়েছে। মানে ডাবের পানি খেয়ে আপনি একবারে খুশি হয়ে গেছেন, এই তো? আচ্ছা, ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি? হ্যাঁ, 1 বছর সম্পূর্ণ কিন্তু একটা ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, এবং আফটার সেল সার্ভিস কিন্তু আপনি পেয়ে যাবেন 8 বছর। 8 বছর? 8 বছর মোটর ওয়ারেন্টি 1 বছর এবং সেল সার্ভিস। এই যে পার্টস গুলো, এগুলো তো আপনার কাছে अवेलेबल আছে, আমাদের কাছে নিতে পারেন। এবং এটা কালার হয় দুইটা। আচ্ছা, একটা হচ্ছে ব্ল্যাক কালার, একটা হচ্ছে রেড ব্ল্যাক এর ভিতরে। এটা আমাদের কিন্তু পানির ট্যাঙ্কিটা কিন্তু ভরে গেছে, এজন্য কিন্তু কমেন্ট কিন্তু করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ক্যাসিংটা হচ্ছে ওকে, দেখেন এই যে এটা হচ্ছে রেড কালার, এটা হচ্ছে রেড কালার, আর এটা হচ্ছে ব্ল্যাক কালার, আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে। আচ্ছা, যে যেটা চাচ্ছেন সে কিন্তু সেটা নিতে পারে। প্রাইস থাকবে কত? দুইটা কিন্তু রেট একই থাকবে। হ্যাঁ, আমার অনেক বেশি রেট তাই কিন্তু না। আচ্ছা, আপনার এটা যেটা আছে, এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 28500 টাকা। আজকে থাকবে কত? আজকে ডিসকাউন্ট রেট থাকে মাত্র 20500 টাকা। 20500? 20500 টাকা, এবং সম্পূর্ণ ডেলিভারি ফিটিং ফ্রি পাবেন। ডেলিভারি চার্জ এবং ফিটিং চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে। ঢাকার বাইরে? ঢাকা হোক, ঢাকার বাইরে হোক। ঢাকার বাইরে হলে কিন্তু আপনার যাতায়াত খরচটা দিয়ে দিতে হবে, যে টাকাটা আছে ওই টাকাটা আপনি দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, ওকে। তো সেই ক্ষেত্রে দেখেন কত টাকা অ্যাডভান্স করে নিতে হবে? মাত্র 2000 টাকা অ্যাডভান্স করবেন, বাদ বাকি ক্যাশ অন ডেলিভারি। 2000 টাকা অ্যাডভান্স করবে। আচ্ছা, ওকে, শুধুমাত্র 20000 টাকা এবং 2000 টাকা আপনারা অ্যাডভান্স করবেন। ডেলিভারি চার্জটা পাবেন সম্পূর্ণ ফ্রি, ফিটিংটাও পাবেন ফ্রি। আর যারা সরাসরি আসতে চায় কিভাবে আসবে? ঠিক আছে, আমাদের শোরুমের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্ববিদ্যালয়, দোকান নম্বর 8890 9091 এবং 9697 মিয়া হোলসেল জোন। আচ্ছা, ওকে, তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।